মুম্বাইতে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারেনি। কোথা থেকে কে আসবে? পঁয়তাল্লিশ থেকে এক লম্বা মানুষ আসে। দেখেন এখানেও কিন্তু ইমানের একটা বিরাট ব্যাপার, একটা লম্বা মানুষ আসে। 15 বছর লড়াই সংগ্রাম করেছি আমরা, বিএনপি আমরা যারা করি, আমরা বিভিন্ন সময় ঘরে থাকতে পারি না, জেল বলে। অথচ এই লম্বা মানুষটা কিন্তু কোনদিন আন্দোলনে নাই, সংগ্রামে নাই। উনি ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের একজন দূষণ। ওনার গুণ ছিল এই ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা। ওনার কাছ থেকে উনি অনেক কিছু নিয়েছেন, অনেক কিছু করেছেন। সর্বশেষ যে নির্বাচনটা 24 সালের যে নির্বাচনটা, অর্থাৎ যেটাকে গ্যামি নির্বাচন বলে, সেই অখাদ্য একটা নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন টাকার বিনিময়ে। অথচ নির্বাচনের পরে মাত্র 6 মাসের মাথায় যখন বাংলার আপামর জনতা ফুঁসে উঠল, ছাত্র জনতা ফুঁসে উঠল, সেই সময়টায় উনি দূর শব্দটি বাংলাদেশের রাজনীতি নিয়ে করে নাই, কোন ব্যক্তিকে নিয়ে করে নাই। তারপরে যখন পতন হইল, শেখ হাসিনা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে উনি শেখ মুজিবুরের মূর্তি ভেঙেছে, সেই মূর্তি দেখে কাঁদে। দেখেন ইমানটা কোথায় প্রবলেম পড়েছে। আমাদেরও ইমানের জিনিস যদি চিন্তা করি, তাহলে কি এই লোককে আমরা আর বাসায় সুখে পড়ে জায়গা দিতে পারি? তাহলে তো আমাদের ইমানের প্রবলেম হবে, ঘাটতি হবে। এটাই তো আসল কথা। আর বীর কারা? বীর শব্দ কি? বীর কিন্তু যুদ্ধে যে যুদ্ধ করে, হ্যাঁ উনি 71 যুদ্ধ করেছেন, বীর হয়েছে। উনি কিন্তু 75-এর 5ই আগস্ট পালিয়ে ভারতে চলে গিয়েছিলেন, মনে পড়ে আপনাদের? তাহলে ওনার বীরত্ব থাকলো না। পরাজিত কোনো সৈনিক যে পালিয়ে যায়, তাকে আমরা কখনো বীর বলতে পারি না। ওনার বীরত্ব নাই। কাজে বীর বলাটা আমাদের জন্য, ভাষায় শফিপুরের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আর কোথায় মানানসই নাই। তাহলে বীর বাতিলে রইল বঙ্গ, এটা পরে একদিন বলবো। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, সামনে খুব নিকটবর্তী নির্বাচন। এই নির্বাচনে করাতিপাড়া ঐতিহ্যবাহী গ্রাম এবং করাতিপাড়া দানের শীষের